হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। এইভাবে উপরের পার্টটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি সবসময় এটা বাদ দিই। এবারে 3টে লেয়ারে সমানভাবে কেকটা কেটে নিচ্ছি। এইভাবে কাটলে প্রতিটা লেয়ার সমানভাবে কেটে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আমি এখানে কিছুটা প্লেন জল ব্রাশের সাহায্যে কেকটাকে ভিজিয়ে নিলাম। এবার কিছুটা হুইপড ক্রিম দিয়ে তার সঙ্গে চকলেট গানাশ মিক্সড করব। চকলেট গানাশটা 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো মেল্ট করে বানিয়েছি। তবে ডার্ক চকলেট যদি তেতো মনে হয় সেক্ষেত্রে 10 গ্রাম মিল্ক চকলেট কিংবা হোয়াইট চকলেট এই দুটো মিক্সড করে নিতে পারেন। কিছুটা চকো চিপস এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়েছি, দিয়ে একইভাবে কেক স্পঞ্জটা ভিজিয়ে নিলাম। ক্রিম আর গানাশ দিয়ে সেটা সমানভাবে মিক্সড করে নিচ্ছি। এইভাবে যদি ক্রিমের সঙ্গে গানাশ মিক্সড করতে অসুবিধা হয় তাহলে আলাদা পাত্রে মিক্সড করে নিয়ে তারপর ব্যবহার করবেন। অনেকের হয়তো সমস্যা হতে পারে যে কেক স্পঞ্জে প্রতিটা লেয়ারে সমান ক্রিম দিতে পারবে কিনা। সেক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগের সাহায্যে করলে এই ব্যাপারটা খুব ইজি হয়ে যায়, সমানভাবে ক্রিমটা পড়বে প্রতিটা লেয়ারে। আর এই চকো চিপসটা যদি না থাকে সেক্ষেত্রে কিছুটা চকলেট কুচিয়ে দিয়ে দিতে পারেন কিংবা একটু গানাশ বেশি করে দিয়ে দিতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। আর তবে এই যে চকো চিপসের ক্রাঞ্চিনেসটা সেইটা আপনি পাবেন না। আমি এটা প্রথমে ক্রাম কোট করছি। ক্রাম কোট করে আমি 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখবো, কিংবা এর থেকে বেশি যদি টাইম থাকে হাতে আর একটু বেশি টাইম রাখবেন, অন্তত আধা ঘন্টা যদি রাখেন এই ক্রামগুলো পুরোপুরি কেকের সঙ্গে সেট হয়ে যাবে। তাহলে ফাইনাল আইসিংয়ের সময় কোনো রকম অসুবিধা আর হবে না, সুন্দর ফিনিশিং হবে। আমি 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে এরপরে ফাইনাল আইসিং করছি। আমি সবসময় মিডিয়াম পরিমাণ ক্রিমই ব্যবহার করি। আমি অনেককে দেখেছি প্রচুর পরিমাণে ক্রিম ব্যবহার করেন, তবে আমি সেটা অ্যাভয়েড করি, কেন কাস্টমার সবাই বেশি ক্রিম, কেউ কেউ বেশি ক্রিম ভালোবাসেন, কেউ কেউ বাসেন না, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আমি একটা প্যালেট নাইফ দিয়ে সমান করে নিলাম। হাতের কাছে যদি কোনো স্ক্র্যাপার থাকে বা মোটা কোনো কার্ডবোর্ড থাকে, তাস জাতীয়, এটিএম কার্ড, এগুলো দিয়েও সাইডটা তাড়াতাড়ি সমান হয়ে যায়। একটু টাইম নিয়ে ফিনিশিংটা করতে হবে, তবে এই কেকটা দেখতে ভালো লাগবে। আমি এই যে ফাইনাল আইসিংটা করলাম, এরপর আমি কেকটা 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি চকলেট গানাশটা এরপর ঢালছি। তবে চকলেট গানাশটা সবসময় কুসুম গরম অবস্থাতেই ঢালতে হবে, নচেত স্প্রেড করতে পারবেন না। আর কেক স্পঞ্জটা পুরোপুরি ঠান্ডা হতে আছে, নইলে খুব অসুবিধা হবে, ক্রিম মেল্ট হয়ে উপরে উঠে আসবে। আমি সাইডটাতেও দিয়ে দেবো, পুরোপুরি কভার করে দেবো চকলেট দিয়ে। এখানে আমি একটু ড্রিপ দিয়ে নিচ্ছি। এইবারে একটা প্যালেট নাইফ দিয়ে সেটা সমানভাবে কেকের গায়ে লাগিয়ে দিচ্ছি। তবে এইভাবে যদি অসুবিধা হয় একটু বেশি পরিমাণের গানাশের উপরে ঢেলে দেবেন, পুরোটা একসঙ্গে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি এখানে নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি, তার সঙ্গে হোয়াইট কালার মিক্সড করেছি, আর পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়ে দেখুন একটা ডিজাইন করছি রাউন্ড রাউন্ড করে। টার্ন টেবিলটা কিন্তু আমি ঘোরাচ্ছি। একটা স্টিক নিয়েছি, নিয়ে একবার ভেতরের দিকে টেনে দিচ্ছি আর একবার বাইরের দিকে টেনে দিচ্ছি। এই ডিজাইনগুলো দেখতে বেশ ভালো লাগে।
আমি কেকের সাইডটাও একইভাবে করে দিচ্ছি, লাইন টেনে নিয়ে সেটা আবার একটা স্টিক দিয়ে টেনে দেব। এই যে টেরা বাঁকা মাঝে মাঝে পড়ছে, এতে কোনো অসুবিধা নেই, কারণ আমি স্টিক দিয়ে টেনে দিলে এগুলো সবটাই হাইড হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। নিচে একটা বর্ডার করে নিচ্ছি, এটা মিডিয়াম সাইজের স্টার নজেল। এগুলো সব সময় বলে বোঝানো যায় না কিভাবে ডিজাইনটা করছি, একটু দেখেও বুঝে নিতে হয়, কিংবা ঘরে একটু প্র্যাকটিস করতে হবে। আমি কয়েকটা চকলেট টপার বানিয়েছিলাম, সেটা আমার ভিডিও বানানো হয়নি, আমি ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি তাড়াহুড়োতে। সেটা আপনি পরের সময় আমি এটা শেয়ার করব আপনাদের সঙ্গে। এটা একটা হার্ট শেপ মডেলে আমি বানিয়েছি। এটা হলো কেক সিকেল, এর ভেতরে কেক রয়েছে, তারপরে আবার চকলেট দিয়ে এটাকে আমি বানিয়েছি। আর একটু গোল্ডেন ডাস্ট আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি, যার জন্য এত সুন্দর একটা গোল্ডেন কালারের সঙ্গে এসে গেছে। নামটা আমি এখানে লিখে নিচ্ছি, এটা অরেঞ্জ ক্রিম দিয়ে লিখছি। ক্রিমটা স্মুথ অবস্থায় লিখতে হবে, নচেত লিখতে খুব অসুবিধা হবে। আরও দুটো হার্ট শেপ আমি দুদিকে বসিয়ে দিচ্ছি। এই টপারগুলো আপনাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি। ব্যাস, এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।